তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডি নিয়ে বেশ কয়েকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। এসএসসি জিডির ফাইনাল কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এগুলো সবই এক্সপেক্টেড। কত যেতে পারে সেগুলো আমি দিয়েছিলাম। ইভেন একদিন আমি মাঠে গিয়ে বাবলাদার একটা ইন্টারভিউ নিয়ে এসেছি কীভাবে কী দৌড়াদৌড়ি করতে হবে। তো বাবলাদা একদম উপর বলে দিয়েছে যে কীভাবে দৌড়াদৌড়ি করতে হয় বা 5 কিলোমিটার। এবার যতদূর মনে হচ্ছে, দেখো রেজাল্টের তো মোটামুটি ডেট যত দিন যাচ্ছে আরও এগিয়ে আসছে। এবার এক্স্যাক্ট ডেট তো বলতে পারছি না কবে হবে। রেজাল্টের জন্য যারা যারা অপেক্ষা করছো, এই ভিডিওটা হচ্ছে রেজাল্টের জন্য যারা যারা অপেক্ষা করছো যে না রেজাল্টটা বেরোক তারপর আমরা দৌড়তে যাব। আমি তোমাদের একটা কথা বলে দিই, ফিজিক্যালের কাট অফ কিন্তু খুব বেশি যাবে না। র্যাঙ্ক মিত্র যেটা দিয়েছে, র্যাঙ্ক মিত্র যেই কাট অফটা দিয়েছে সেই কাট অফ কিন্তু অতটা যাওয়া অসম্ভব। প্রায় যা ভ্যাকান্সি আছে তাতে অত কাট অফ কিন্তু যাবে না, আমি বলে দিলাম। এবার ফিজিক্যালের জন্য তোমার আমি বলেছিলাম যদি 6 গুণ করেও ডাকে তাহলেও কত ডাকতে হবে। এবার 6জনকে ডেকে একজনকে মাত্র সিলেক্ট করবে। তো সেক্ষেত্রে মেডিকেলে তোমাকে ফিট হতে হবে, ফিজিক্যালেও ফিট হতে হবে। ফিজিক্যালের ক্ষেত্রে আমি যতদূর আমার ধারণা, তা ফিজিক্যাল দেখো এটা কোনো 1600 মিটারের দৌড় না যে 6.5 মিনিট আমি দৌড়াবো তারপর আমার দৌড় হয়ে যাবে, সেরকম কিন্তু কোনো দৌড় না। এই দৌড়টা হচ্ছে 5 কিলোমিটারের দৌড় 24 মিনিটে। এটা পুরো তোমার মাইন্ডসেটের খেলা। তুমি প্রথম থেকে যেইভাবে দৌড়টা শুরু করবে তোমার দৌড় কিন্তু ঠিক সেইভাবেই হবে। রেজাল্টের আশা করতে করতে এমন করো না যে আগে রেজাল্ট বেরোবে তারপর আমরা দৌড়তে যাব। এবার কি হয়, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা কি করে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে তারা কী করে নর্মালি দৌড়াতে চায়, অতটা এফোর্ট দেয় না মাঠে, যার জন্য কি মাঠে তারা ফেল করে। আর এসএসসি জিডির কিন্তু রেকর্ড আছে, 5 কিলোমিটার কিন্তু সবাই পাস করতে পারে না। মোটামুটি 50 জন করে যদি ছাড়ে, তুমি প্রথম ব্যাচে যদি পড়ো সকালের দিকে, তাহলে হয়তো তোমার সেই ব্যাচে 20 জন মতো পাস করবে। আস্তে আস্তে সেই ব্যাচের সংখ্যাটা কমে যায় কিন্তু। ঠিক আছে, কেউ ধরো ফাইনাল মেরিট থেকে বাদ যাবে, সেটা অন্য বিষয়। কিন্তু আমার মতে ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা খুব ভালো করে এখন থেকে এফোর্ট দাও। যেমন আজকে অন্য নর্থ 24 পরগনার আশেপাশে যারা থাকো তারা জানো যে আজকে বৃষ্টি হয়েছে। বিষয়টা কেন বলছি, বৃষ্টিতে তোমার দৌড়ানো তো সম্ভব না। এবার ওয়েদার চেঞ্জ হবে আস্তে আস্তে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষা ঢুকছে আমাদের রাজ্যে। এখনও বর্ষা ঢোকার সময় হয়নি কিন্তু বর্ষাটা ঢুকবে। এপ্রিল মাস চলছে, মে মাস, জুন মাস, এগুলো কিন্তু বর্ষা ঢোকার সময়। এবার প্রত্যেক দিন তো বৃষ্টি হবে না, কিন্তু যেদিন সকালে বৃষ্টি হচ্ছে তুমি কিন্তু সেদিন দৌড়াতে পারছো না। এটা কিন্তু একটা ফ্যাক্ট বলছি আমি, কিন্তু কোনো মানে এমন না যে বানিয়ে কিছু বলছি। যেদিন সকালে বৃষ্টি হচ্ছে তুমি নিশ্চয়ই সেদিন সকালে মাঠে গিয়ে দৌড়াতে পারবে না, বা যেখানে দৌড়চ্ছ রাস্তায় দৌড়চ্ছ তুমি নিশ্চয়ই দৌড়াতে পারবে না। বর্ষার মধ্যে দৌড়ানো তো সম্ভব না, কেউ দৌড়ায়ও না। রেনকোট পরে বা খালি গায়ে তুমি বর্ষার মধ্যে কদিন দৌড়াবে? 1 দিন, 2 দিন, 3 দিন দৌড়াবে। তো আমার মতে এখন থেকে তোমরা যদি সেই দৌড়টা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাই ফেসে যাবে। ভাই বা বোন যেই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ফেসে যাবে। তোমরা এখন থেকে, আমি এই 2 দিন লাস্ট 3 দিন ধরে মাঠে যাচ্ছি টুকটাক নিজের ফিটনেসটা ঠিক রাখার জন্য। তোমরা হয়তো সেই ভ্লগ দেখেওছো, আজকে খেলা ছিল আমাদের, ক্রিকেট খেলা। তো সেই সব দিকে দেখছি যে তারা কিন্তু মাঠে এসে যথেষ্ট পরিশ্রম করছে 5 কিলোমিটারের জন্য বা 1600 মিটারের জন্য। এবার যেহেতু আমি এসএসসি জিডির জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমার মাইন্ডসেটের ওপর কিন্তু সব কিছু থাকবে ভাই। সময় নষ্ট করো না, একদম বলছি। এখন থেকে লেগে পড়ো আর রেজাল্টের অপেক্ষা করো না। রেজাল্ট যেদিন বেরোনোর সেদিন এসএসসি ওয়েবসাইটে দেখবে, সেদিন রেজাল্টে তোমার নাম থাকবে। তোমার যদি ঠিকঠাক মতো নাম্বার থাকে ফিজিক্যালে তুমি অবশ্যই ডাক পাবে। কিন্তু ওই ফিজিক্যালে ডাক পাবো, পেলে আমি দৌড়াতে যাব, এই ভাবনা চিন্তা কিন্তু রেখো না মাথায়। এই জন্যই ভিডিওটা বানানোর, তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং নিজের মতো করে নিজেকে তৈরি করো। ফিজিক্যাল কিন্তু মানে মকের মতো না বা এক্সামের মতো না যে পড়লাম আর হয়ে গেল। এটার জন্য যথেষ্ট প্র্যাকটিস দরকার। এমন না যে আমি আগের দিন একটা জিনিস পড়ে গেছি পরের দিন এক্সামে চলে এসেছে। এটা তোমার পুরো বডির ওপর নির্ভর করছে, তোমার বডিটা ঠিক কত পর্যন্ত নিতে পারছে। কারোর যদি সেই রকম ইমিউনিটি না থাকে তো ইমিউনিটি তৈরি করতে হবে 5 কিলোমিটারের জন্য। অনেকে আছে কি, তুমি ধরো ট্রেনিংয়ে যাবে, ফাইনাল সিলেক্টেড হয়ে ট্রেনিংয়ে যাচ্ছে, কিন্তু তোমার বডি নিতে পারছে না, বডি ক্যাপাসিটি নিতে পারছে না, তখন কিন্তু ভাই ফেসে যাবে। আমি বলছি অনেকে কিন্তু ছেড়ে আসছে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি প্রায় 25-26 জনের মতো আমার কাছে খবর আছে কিন্তু তারা বিএসএফ থেকে ছেড়ে এসছে।
তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।